বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। এদিকে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে নির্বাচন করা অসম্ভব, আর তার জন্যই ভারত শুরু করে দিয়েছে প্রস্তুতি। অর্থাৎ পাকিস্তান আর চীন চাইলেও মিটবে না তাদের আশা, বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এনসিবি মলম পার্টি বিভিন্ন জেলায় জেলায় ঘুরা এরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে। এই সমন্বয়ক এনসিবি অগ 50 বার করে এই রাষ্ট্রে ফাঁসি দেওয়া হবে। 11 মাসে লুটপাট করে দেশের 12টা বাজাইতেছে। সেনাবাহিনীর সাথে তারা বেয়াদবি করছে, প্রশাসনের সাথে বেয়াদবি করছে। আওয়ামী লীগের বিরোধিতা কেউ করেন না ভাই, আওয়ামী লীগ কিন্তু আসবেই দেশে ভাই, তাতে কোনো সন্দেহ নাই। আমরা ভোট দেই, ওরা বিদেশে টাকা পাচার করে। আমরা ভোট দেই বলেই তারা সম্পদের পাহাড় করে। আমরা যদি ভোট খাইতাম তাহলে আর মনে হয় এটা করতে পারতো না। তাহলে এই বাংলাদেশে যত মানুষ আছে আমরা সরকার বাগাই দিব। ডাক্তার ইউনূসের আইন লাভ কি? বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কারণ আমি একটাই বলবো, এই যে জায়গায় জায়গায় এই যে উপদেষ্টারা যা করতেছে, এখন আমরা ঘরে বাল বাচ্চা নিয়ে ঘুমাইতে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু এমন তথ্য নিয়ে আসছি যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছি। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে লাইক করে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে। এদিকে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে নির্বাচন করা অসম্ভব, আর তার জন্যই ভারত শুরু করে দিয়েছে প্রস্তুতি। অর্থাৎ পাকিস্তান আর চীন চাইলেও মিটবে না তাদের আশা, বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন পাকিস্তান চাইছে না বাংলাদেশে নির্বাচন হোক, বা হলেও আওয়ামী লীগ যোগদান করুক। এদিকে চীন চাইছে না বাংলাদেশে নির্বাচন হোক, ভারত চাইছে বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং ইনক্লুসিভ নির্বাচন হোক। তাই ভারতের চাহিদা অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করাতেই হবে। আর এর মধ্যেই চীনে গিয়েছে এনসিপির কয়েকজন নেতা, এবং তাদের বলা হবে বাংলাদেশে নির্বাচন পিছোতে হবে, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারত চাইছে নির্বাচন হোক, দ্রুত হোক। এদিকে আমেরিকা চাইছে মোহাম্মদ ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। অনেকেই বলছেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইছে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে, কিন্তু আমেরিকার স্বার্থ সিদ্ধি হবে না। ভারত এবং চীন কখনো এটা হতে দেবে না। এদিকে হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করাবেই ভারত, কারণ শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ভারত অনেক দিক থেকে সুবিধা এবং নিরাপত্তা পাবে। অন্যদিকে চীন এবং পাকিস্তান যেটা চাইছে সেটা কখনোই মিটবে না বলে আশা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। বাংলাদেশে এখনো শেখ হাসিনার সমর্থক রয়েছে, কারণ গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে। ফলে চিরকালই আওয়ামী সমর্থক কিংবা বঙ্গবন্ধুর সমর্থক রয়েছে বাংলাদেশে। এমনিতেই বাংলাদেশে পাকিস্তান সক্রিয় হচ্ছে, পূর্ব পাকিস্তান ফেরত পেতে চাইছে তারা। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাইছে না এনসিপি সহ অন্তর্বর্তীকালীন সরকার। তবে এটা সহ্য করবে না ভারত। পরপর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা নেমে আসবে, নির্বাচন করে আরেকটি অবৈধ সরকার ক্ষমতায় আসবে, আর তারা কোনো মতেই দেশ চালাতে পারবে না। যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তবে ভারত সমর্থন করবে। ফলে অনেকেই বলছেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য বাংলাদেশকে তৈরি হতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এই নির্বাচনটা করাতে হবে। কারণ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হলে সেটা কখনোই স্বচ্ছ নির্বাচন হবে না। আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে নতুন করে কোনো পট পরিবর্তন হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। অনেকেই বলছেন যেটা চাইছে ছাত্রনেতা বা ইউনূস কিংবা পাকিস্তান, সেটা হতে দেবে না ভারত। এনসিবি মলম পার্টি বিভিন্ন জেলায় জেলায় ঘুরা এরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করছে। এই সমন্বয়ক এনসিবি অগ 50 বার করে এই রাষ্ট্রে ফাঁসি দেওয়া হবে। 11 মাসে লুটপাট করে দেশের 12টা বাজাইতেছে। সেনাবাহিনীর সাথে তারা বেয়াদবি করছে, প্রশাসনের সাথে বেয়াদবি করছে। আওয়ামী লীগের বিরোধিতা কেউ করেন না ভাই, আওয়ামী লীগ কিন্তু আসবেই দেশে ভাই, তাতে কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশে রাজনীতি যারাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত করেন, আল্লাহর হস্তে আপনার রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলি, হত্যা রাজনীতিগুলো বন্ধ করেন, পদ পদবি দেওয়া বন্ধ করেন। উমুকের পদ দিয়ে দাও, উমুকের সভাপতি দেওয়া দাও,
সাদাবাজি দেশে বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন। আর এই এনসিবি মলম পার্টি বিভিন্ন জেলায় জেলায় ঘুইরা বিভিন্ন দারোগার সাথে, বিভিন্ন সচিবালয়ের মানুষের সাথে, বিভিন্ন আপনার এসপির সাথে যেসব প্রকার সরকারি কর্মকর্তার সাথে বেয়াদবি করছে, এই সমন্বয়ক এনসিবি অগ 50 বার করে এই রাষ্ট্রে ফাঁসি দেওয়া হবে। এই ডক্টর ইউনূস সাহেব সহ যত উপদেষ্টা আছে, যত এনসিবি মলম পার্টি আছে, এরা পুলিশ হত্যার সাথে জড়িত, থানায় অস্ত্র লুটপাটের সাথে জড়িত, এরা থানায় আগুন দেওয়ার সাথে জড়িত, 105টা মাজার ভাঙ্গুর সাথে জড়িত, মসজিদে আগুন দেওয়ার সাথে জড়িত, হযরত শাহজালালে পিঠে পাগল হত্যার সাথে এটার সাথে জড়িত। এরা সারা বাংলাদেশে সাদাবাজি করছে, এমন কোনো জায়গা নাই সাদাবাজি মলম পার্টি না করছে। তাদের বাংলার মানুষ আর দেখতে চায় না। আর এনসিবির শোনেন, এই যে ঢাকা বইয়ে যমুনা বইয়া এই যে মিটিংগুলো করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তোর বাইরে বাংলার মাসনে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি যে সেনাবাহিনীর হুমকি দাস, পুলিশের হুমকি দাস, তোর পাশা দিয়ে এমন সময় আসবে পুলিশ এই প্রশাসন তোর রড পড়বে। হ্যাঁ, এই প্রশাসনের এ ভাই 5ই আগস্টের পরে একজন পুলিশকে মাইরা ভাই রাস্তার ভিতরে রশি দিয়ে এই লাশগুলো টানা হয়েছে। একজন পুলিশকে হত্যা করে লাশ এই ফ্লাইওভারে ঝুলাই রাখা হয়েছে। এগুলা বাংলার মানুষ কিন্তু দেখছে ভাই। হ্যাঁ, সেনাবাহিনীর সাথে তারা বেয়াদবি করছে, প্রশাসনের সাথে বেয়াদবি করছে। এমন কোনো প্রশাসন নাই যার বুকের ভিতরে কোনো ব্যথা নাই। আপনাদের কি একটু দয়া লাগে না? এতগুলো পুলিশ মারলো, আপনাদের কি একটু মায়া লাগলো না? এই পুলিশ প্রশাসন কি আমাদের দেশের সন্তান না? ও ছাত্র মারা গেছে, তারা জান্নাতে চলে গেছে, আর আমার দেশের পুলিশ ভাইরা মারা গেছে, তারা গেছে জাহান্নামে। এই যাত্রাবাড়ি পুলিশ মাইরা হত্যা করে পুরি হত্যা করেছে। একজন টুপি পরা পাঞ্জাবি পরা মানুষ বলছে, কয় লাশ পাশাই প্রস্তাব করে দাও। পুলিশ কি এত পাপ করে ফেলাইছে? পুলিশের চাইতে সব পুলিশ কি করছে ভাই এই 11 মাসে যে 11 এই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বছর সকাল আপডেট টপিকগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। বর্তমানে দেশ একটি অরাজকতা ও স্থিরতার দিকে যাচ্ছে। সেই অরাজকতা ও স্থিরতা থেকে ফিরিয়ে আনার জন্য দেশকে এবং দেশের মানুষকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ পরিচালনা করছেন, সেভাবে দেশ পরিচালনা করলে আমরা মনে করছি যে অবশ্যই দেশকে আরও অস্থিরতা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বস্তুনিষ্ঠ সকল বিষয়গুলো একত্র করে আমরা বুঝতে পেরেছি, এতটুকু উপনীত হয়েছে যে অবশ্যই আমাদের প্রত্যেকেরই আরও কঠিন থেকে কঠোর দায়িত্বশীল অবস্থানে থাকতে হবে। কেননা আমরা যদি দেশের জন্য কিছু করি তাহলে আমাদের জন্যই করা হবে। দেশকে ভালোবাসাই মানে অঙ্গ, দেশ আমাদের মা, দেশের মাটির মানুষ আমরা। অবশ্যই এর জন্য আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করার সর্বোচ্চ সেই চেষ্টা সর্বদাই করবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আপনাদের বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।